কি এমন জিনিস বানিয়েছেন যেটা হুজুর আপনি এত ব্যাখ্যা করে বলছেন? তিনি একটা জাত সৃষ্টি করেছেন, যে জাতে পাক এমন ভাবে সৃষ্টি করেছেন উনি রব্বুল আলামিন, যার 63 বছরের জিন্দেগিতে গোটা পৃথিবীর সমস্ত দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, গবেষক, বিধর্মী, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ গবেষক পর্যন্ত গবেষণা করে হয়রান হয়ে গেছে, কেউ মুসলমান হয়ে গেছে। 63 সেকেন্ড ভুল বের করতে পারেনি, 63 সেকেন্ড যোগ করতে পারেনি, 63 সেকেন্ড বিয়োগ করতে পারেনি। গোটা 63 বছর প্রতি মুহূর্ত অ্যাপ্রোপ্রিয়েট, প্রতি সেকেন্ড শুদ্ধ, প্রত্যেকটা সেন্টেন্স শুদ্ধ। মারহাবা বলেন না। আমাদের অতিথিবৃন্দ একে একে আসছেন স্টেজে, আপনারা আমার দিকে। আমি যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, কারণ আমার শারীরিকভাবে অনেক দুর্বল এবং অনেক এখনো সাদমা কেটে যায়নি, কিন্তু আমি মনে করি যে এটাই আমাকে বাঁচিয়ে রাখার ওষুধ। আপনারা যদি মাইক কেড়ে নিত তাহলে আমরা বাঁচবো না, মাইক কেড়ে নিয়ে আর বাঁচবো না, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এমন জাতে পাক আল্লাহ বানিয়েছেন ভাই, যিনি বানায় উনি চায় যে আমি যা বানিয়েছি কেউ তার প্রশংসা করুক। সুবহানাল্লাহ বলবেন না আপনি? ধরেন আমি কি বানিয়েছি, আমি একটা ধরেন মসজিদ বানিয়েছি, একটা মাদ্রাসা বানিয়েছি, তো কেউ যদি এসে বলে হুজুর কি সুন্দর মাদ্রাসা, মাশাআল্লাহ, এটা আমার আশা আকাঙ্ক্ষা আরো বাড়াবে, আমার মধ্যে আরো জজবা ক্রিয়েট করবে, আমি আরো বানাবো, আরো মাদ্রাসা বানাবো, ঠিক কিনা বলেন তো? রব্বুল আলামিন এগুলোর মুখাপেক্ষী নন। এরপরও যৌক্তিক ভাবে সাউন্ড শোনা যাচ্ছে না বাইরে? এরপরও যৌক্তিক ভাবে যে কেউ চায়, যিনি বানিয়েছেন উনি চায় যে আমার এই প্রোডাক্টটার প্রশংসা কেউ করুক, কিন্তু আল্লাহ কারো প্রশংসার মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তুমি প্রশংসা করলেও কি না করলেও কি, তোমরা কেউ যদি মিলাদুন নবী নাও করো, তোমরা কেউ যদি ওনার প্রশংসা নাও করো, আমি আল্লাহ কাফি ওনার প্রশংসা করার জন্য। এবং আল্লাহ বলছেন আমার সাথে ফেরেশতারাও তো আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তার মানে যারা ঈমানদার তারাই নবীর দরুদ পড়তে পারবে, যারা ঈমানদার তারাই নবীকে সালাম দিতে পারবে, যাদের কাছে আসলে ঈমান আছে তারাই মিলাদুন নবী করতে পারবে, পারে। দরুদ পড়ার প্রেক্ষাপট তৈরি করে দিতে পারবে, দরুদ পড়ার উপায় তৈরি করে দিতে পারবে। সেজন্য কে সে, কে উনি, আই হাই হাই, ওনার শানে কি আমি বলবো, যার শানে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, বলছেন, লিখছেন, সরওয়ার কहो के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे ए जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे, तेरे तो वस्फे ऐबे तनाही से बड़ी है राहो मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन रजा ने खत्मे सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्कों का आका कहूं तुझे। এগুলো অনেক কঠিন শব্দ, এক একটা শব্দ অনেক ওয়েট আছে, কোরআন হাদিসের মগজ, সুবহানাল্লাহ পড়ে, কিন্তু উনি বলেছেন এভাবে করে,
কি বলেছেন? আমি মফহুম বলছি, মূল কথা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি দিয়ে উদাহরণ দেব? আপনাকে আমি বাদশা বলবো না শাহেনশাহ বলবো? আপনাকে কি বাগান বলবো না ফুল বলবো? হাই হাই সুবহানাল্লাহ পড়েন। উনি বলছেন, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আমার নবীজির আপাদে মস্তক একটা ফুলের বাগান। কি বলবো আমি? আপনাকে মেসাল দেওয়ার মতো পাচ্ছি না। চাঁদ বললে কম মনে হচ্ছে, তারা বললে কম মনে হচ্ছে। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে বের হয়েছেন ঘর থেকে। বের হওয়ার পরে আমার নবীজিকে দেখলেন রাস্তায়, পথে, দেখে আকাশে ফুল চাঁদ। এখন উনি কনফিউজ হয়ে যাচ্ছেন, কে সুন্দর? কি নবী সুন্দর না চাঁদ সুন্দর? অনেকক্ষণ কনফিউশন শেষ করে উনি সিদ্ধান্তে পৌঁছলেন যে আমার নবী চাঁদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর। হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এখানেও লিখেছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র কে अंगुष्ठ जना सर कटाता है तेरे नाम पे मर्दाने আরব। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত আঙ্গুল কেটেছে মাত্র। আর আপনি নবীর চেহারা দেখে আরবের যুবক তথা হযরতে খানজালার মতো যুবক বাসর ঘরে বিবি রেখে গিয়ে গলা কেটে দিয়ে দিয়েছে ইসলামের জন্য। হ্যাঁ, কি কি বলছে শায়েররা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি। Oh my dear prophet, I didn't see such an incomparable beauty like you. आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি ওগো নবী। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো সুন্দর দেখবে কিভাবে? কোনো মা তো জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ তো আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে খালি করে পাঠিয়েছে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যেভাবে আপনি চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেভাবেই বানিয়েছে। আপনি অবাক হচ্ছেন না? আমার নবীর দিকে তাকিয়ে আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি খুব অসুন্দর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, সাদাক্তা, সত্য বলেছ। হযরতে সিদ্দিক আকবর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর। বলে, সাদাক্তা, তুমিও সত্য বলেছ। ইয়া রাসূলুল্লাহ কিভাবে হলো? আবু জেহেলও সত্য, আমিও সত্য। হ্যাঁ, আমি তো আয়না, আমি নবী হলাম আয়না। আমার দিকে যে তাকায় সে নিজেকে দেখতে পায়। আবু জেহেল আমার দিকে তাকিয়েছে, সে নিজেকে দেখেছে, তাই সে কুৎসিত দেখেছে। আর তুমি আবু বকর আমার দিকে তাকিয়েছো, তুমি নিজেকে দেখেছো, তাই সুন্দর দেখেছো। এই জন্য কোরআন বলছে, আমি এখনো লাকাত কানার অনুমতি যাই নাই, যাচ্ছি। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হাবিব, যারা জানে আর যারা জানে না তারা কি এক? ভাই, তারা কি এক? যারা জানে আর যারা জানে না তারা কি এক? না, এক না। এটা তাফসিরে ইবনে আব্বাস আল মিকবাস, তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল মিকবাস, ওখানে আসছে যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তারা হলো উদাহরণ আবু জেহেল। তো আবু জেহেল কি এমন জেনেছে, কি পিএইচডি অর্জন করেছে, বা সিদ্দিক আকবর কি এমন জেনেছে যে উনি জান্নেওয়ালাদের উদাহরণ হয়ে গেলেন? আর আবু জেহেল কি এমন জানে না যে উনি মূর্খদের উদাহরণ হয়ে গেল? তার উত্তরে আসতেছে, তুমি 100 পিএইচডি করো, এটা জানা পরিপূর্ণ হবে না। তুমি 1000 মাস্টার্স করো, এটাকে জানা বলা যাবে না। তুমি ডিলিট অর্জন করো, হবে না। তুমি মুহাদ্দিস হও, মুফাসসির হও, মুফতি হও, পরিপূর্ণ জানা তখন হবে যদি তুমি আল্লাহ এবং রাসূলকে জানো। তাহলে আসল জানা হলো
আল্লাহকে জানা। আপনি আল্লাহকে চিনেন নাই, আপনার ডিগ্রিকে ডিগ্রি, কোন লাভ? কথা বলেন না। আপনি নবীজিকে চিনেন নাই, আপনার এই ডক্টর সেই ডক্টর, ওই পিএইচডি সেই পিএইচডি, নবীজিকে আপনি চিনলেন না, তাহলে আপনাকে শিক্ষিত বলতে কষ্ট হবে। কোরআন বলছে না শিক্ষিত, আমি কি বলবো, মুফাসসিররা বলছে না আপনাকে শিক্ষিত। সেজন্য আপনাদেরকেও বলছি, আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যেখানেই পড়েন, আপনাকে আমি তখন শিক্ষিত বলতে পারবো যখন বুঝবো যে আপনি আল্লাহ এবং তার রাসূলকে চিনেছেন, ওনাদের জাত ও সিফাতকে বুঝেছেন, ওনাদের শানে শব্দ চয়নে আপনি সতর্কতা অবলম্বন করেন, আপনার মধ্যে সেই লেহাজ আছে। আর আবু জেহেলের নাম ছিল আবুল হেকম, তার লকব, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা। নবীজিকে চিনে নাই, গোটা দুনিয়া তাকে এখন বলে মূর্খের বাপ। ঠিক কিনা? জোরে কথা কর, ঠিক কিনা? ওই নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন, কোথায় যাচ্ছ তুমি? কোন আইডলের কাছে যাচ্ছ? কোন সিঙ্গারের ভক্ত হয়েছ তুমি? কোন প্লেয়ারের জন্য পাগল হয়ে গেছো? কোন অ্যাক্টরের ছবি তোমার মোবাইলে রেখেছো? আরে তোমার জন্য আমি দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার হাবিবের কাছে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে উত্তম নমুনা, উমদা নমুনা। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ কত কত ভালোবাসেন ওনাকে। আল্লাহ শুধু উসওয়া বললেই চলে যেত, আল্লাহ পাক সেখানে একটা হাসানা শব্দকে ফিক্স করে লাগিয়ে দিয়েছেন। কারণ উসওয়া মানে নমুনা, নমুনা বৈশিষ্ট্য, ভালোও হতে পারে খারাপও হতে পারে, খারাপের ভুলের সম্ভাবনা থেকে যায় শুধু নমুনা বললে। কিন্তু যখন হাসানা শব্দকে মুকাইয়াত করে দেওয়া হয়েছে, ফিক্স, তখন এটা বোঝাচ্ছেন আল্লাহ যে আমার হাবিবের জিন্দেগিতে ভুলের, অশুদ্ধের কোন সম্ভাবনা চিন্তাও করার সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান লা ইলাহা কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াতটি নাজিল হয়েছে খন্দকের প্রেক্ষাপটে। খন্দকের যুদ্ধ, দ্য ব্যাটল অফ কনফেডারেটস, আহজাবের যুদ্ধ বলা হয় এটাকে। আমার নবীর কাছে এক ফোঁটা রক্তের দাম হলো 10,000 কোটি টাকার চেয়ে বেশি। দুনিয়াবি হিসাবে বলছি, এটা কোটি টাকার কোনো অ্যামাউন্ট বললে ভুল হবে, তারপর একটা বললাম। কেমনে বুঝলেন হুজুর? এই যে বদরের মাঠে মুসলমান শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন তো? 14 জন, যাদের নাম বদরের ময়দানের সামনে নেম প্লেটে আছে। আমি নিজে বহুবার দেখেছি, এবারও গত রমজানেও দেখে এসেছি। কাফেররাও মারা গেছে। উহুদ মুসলমান শহীদ হয়েছে, কাফেররাও মারা গেছে। এরপরে খন্দক,
সব সময় 1 3, মুসলমান এক যতটুকু তার 3 গুণ কাফের। 313 1000, এরপরে 1000 3000, এবার 3000 10,000। এখন আমার নবী শুধু রাসূলুল্লাহ এনাফ। আল্লাহর পরে রাসূলুল্লাহর পজিশনটা অনেক উঁচু, কিন্তু আমার আল্লাহ আমার নবীজিকে শুধু রাসূলের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, আরো সামনে গিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বললে মুসলমানরা বেশি পায়, আর রাহমাতাল লিল আলামিন বললে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পায়। কথা কয় না? এজন্যই ইমাম কাস্তুলানি বলেছেন মিলাদুন নবীর রাত শবে কদরের রাতের চেয়েও দামি। কেন? কারণ মিলাদুন নবীর রাতে যার আগমন হয়েছে তিনি শুধু মুসলমানের জন্য আসেন নাই, তিনি গোটা বিশ্বের জন্য, কায়নাতের জন্য, আলামিনের জন্য এসেছেন। আর লাইলাতুল কদর তো শুধু মুসলমানের জন্য এসেছে। কথা বুঝেন নাই? লাইলাতুল কদর রাতে কি হিন্দু ভাইদের কোনো প্রোগ্রাম আছে? বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নাই। কিন্তু রাহমাতাল লিল আলামিন তো শুধু মুসলমানের রহমত নয়, রাহমাতাল লিল মুসলিমিন নন, রাহমাতাল লিল মুমিনিন নন, রাহমাতাল লিন নাস নন, রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষেরও রহমত নয়, বরং পশু পাখি বৃক্ষ লতা গোটা সৃষ্টিতে যা যা আছে, হার জাররা জাররা, ছাপ্পা ছাপ্পা সবকিছু রহমত আমার নবী। এখন আল্লাহ নবীজিকে এই জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার নবী চেয়েছিলেন 1 ফোঁটা রক্ত না পড়ুক, বদরে 1 ফোঁটা রক্ত না ঝরুক। বারবার খুতবা দিয়েছেন, প্লিজ চলে যাও। নাস্তিকরা বুঝে না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। ওরা এটা নিয়ে কনফিউশন সৃষ্টি করতে চায়, আমার নবী নাকি মানুষ যুদ্ধ করেছে, এই করেছে সেই করেছে। না না না, আমার নবী কখনোই যুদ্ধে যেতে চান নাই। আবু জাহেল তুমি চলে যাও, আমার সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি। না, আবু জাহেল তো অহংকার করে সে বলে না আমি মারবো, জিতে তারপর গোটা বিশ্বকে ক্ষমতা দেখাবো। পারবে নবীজির সাথে? পারবে? জিবরিল আমিনের একটা ডানা দিয়ে বাড়ি মারলে থাকবে কেউ? না। এরপরে রক্ত যখন ঝরেছে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওনার কষ্ট হয়েছে, উনি চাননি। এরপরে উহুদ গিরিপথে 50 জন দায়িত্ব রেখেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যাতে করে রক্তপাত না হয়। কিন্তু একটা ভুল মেসেজ এসেছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ফাসেক নিউজ নিয়ে আসবে, এটা হইছে আরে ওটা হইছে, এখন তো গুজবের দুনিয়া, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি দেখবেন হাজার হাজার গুজব আমরা শুনি এবং মানিও, পরে বহুদিন পরে দেখি আল্লাহ আমি কি মনে করছি, এটা কি? ঠিক কিনা? বিশেষ করে ফেসবুক, এটাকে তো একসময় গুজব বুক বললে কম হবে না। কথা কন না? এই সোশ্যাল মিডিয়ার গুজব ইম্পর্টেন্ট। এই গুজবের কারণে অনেক প্রাণ চলে গেছে, অনেক জান চলে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। অনেক মানুষ অনেক কিছু হারিয়েছে। হঠাৎ করে একটা আশঙ্কা ব্যাপার চলে আসে। এই যে কিছুদিন আগে এক জায়গায় দেখলাম এক ব্যক্তি বলছে আমি ইমাম মাহাদি। আপনি অবাক হবেন যে এটা অনেকে বিশ্বাসও করতেছে। আবার নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আরেকজন বলছে আমি ঈসা আলাইহিস সালাম।
আমার মধ্যে সব গুণ দেখতেছেন না ঈসা আলাইহিস সালামের? দুঃখের বিষয় অনেক মানুষ এটাকে বিশ্বাসও করে। আর বাংলাদেশে তো আপনি দেখতেই পাচ্ছেন প্রতি মুহূর্তে চলছে। ইমানদার যারা, তারা গুজবে কান দেয় না। আপনি যাচাই বাছাই করবেন, জাস্টিফাই করবেন, একজন, দুজন, পাঁচজন এক্সপেরিয়েন্স কোন ব্যক্তি থাকলে তার সাথে আলোচনা করবেন, আপনার কোন শিক্ষকের সাথে পরামর্শ করবেন, কোন দামি গুরুত্বপূর্ণ ট্যালেন্ট ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলবেন, তারপর বিশ্বাস করবেন। এখন আপনি ফেসবুকে দেখতেছেন যে নাহার বিল্ডিং এর সামনে আগুন ধরছে, আপনি এখন দৌড় দিলেন বাসা থেকে, আসি দেখতেছেন আগুন টাগুন কিছু নাই, সবাই আপন আপন জায়গায়। ওদিকে এই গুজব দিয়ে আপনার বিল্ডিং এ চুরি ডাকাতি হয়ে গেছে। কথা জোরে কর না, ঠিক কিনা? এই গুজবগুলো তখনও ছড়িয়েছে। উহুদের মাঠে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চেহারা মোবারকের সাথে চেহারা মিল ছিল। কি এমন জিনিস বানিয়েছেন যেটা হুজুর আপনি এত ব্যাখ্যা করে বলছেন? তিনি একটা জাত সৃষ্টি করেছেন, যে জাতে পাক এমন ভাবে সৃষ্টি করেছেন উনি রব্বুল আলামিন, যার 63 বছরের জিন্দেগিতে গোটা পৃথিবীর সমস্ত দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, গবেষক, বিধর্মী, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ গবেষক পর্যন্ত গবেষণা করে হয়রান হয়ে গেছে, কেউ মুসলমান হয়ে গেছে। 63 সেকেন্ড ভুল বের করতে পারেনি, 63 সেকেন্ড যোগ করতে পারেনি, 63 সেকেন্ড বিয়োগ করতে পারেনি। গোটা 63 বছর প্রতি মুহূর্ত অ্যাপ্রোপ্রিয়েট, প্রতি সেকেন্ড শুদ্ধ, প্রত্যেকটা সেন্টেন্স শুদ্ধ। মারহাবা বলেন না? আমাদের অতিথিবৃন্দ একে একে আসছেন স্টেজে, আপনারা আমার দিকে। আমি যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, কারণ আমার শারীরিকভাবে অনেক দুর্বল এবং অনেক এখনো সাদমা কেটে যায়নি, কিন্তু আমি মনে করি যে এটাই আমাকে বাঁচিয়ে রাখার ওষুধ। আপনারা যদি মাইক কেড়ে নিত তাহলে আমরা বাঁচবো না, মাইক কেড়ে নিয়ে আর বাঁচবো না, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এমন জাতে পাক আল্লাহ বানিয়েছেন। ভাই, যিনি বানায় উনি চায় যে আমি যা বানিয়েছি কেউ তার প্রশংসা করুক। সুবহানাল্লাহ বলবেন না আপনি? ধরেন আমি কি বানিয়েছি, আমি একটা ধরেন মসজিদ বানিয়েছি, একটা মাদ্রাসা বানিয়েছি, তো কেউ যদি এসে বলে হুজুর কি সুন্দর মাদ্রাসা, মাশাআল্লাহ, এটা আমার আশা আকাঙ্ক্ষা আরো বাড়াবে, আমার মধ্যে আরো জজবা ক্রিয়েট করবে, আমি আরো বানাবো, আরো মাদ্রাসা বানাবো, ঠিক কিনা বলেন তো? রব্বুল আলামিন এগুলোর মুখাপেক্ষী নন। এরপরও যৌক্তিকভাবে সাউন্ড শোনা যাচ্ছে না বাইরে? এরপরও যৌক্তিকভাবে যে কেউ চায়, যিনি বানিয়েছেন উনি চায় যে আমার এই প্রোডাক্টটার প্রশংসা কেউ করুক। কিন্তু আল্লাহ কারো প্রশংসার মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। তুমি প্রশংসা করলেও কি না করলেও কি, তোমরা কেউ যদি মিলাদুন নবী নাও করো, তোমরা কেউ যদি উনার প্রশংসা নাও করো, আমি আল্লাহ কাফি উনার প্রশংসা করার জন্য। এবং আল্লাহ বলছেন আমার সাথে ফেরেশতারাও তো আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তার মানে যারা ঈমানদার তারাই নবীর দরুদ পড়তে পারবে, যারা ঈমানদার তারাই নবীকে সালাম দিতে পারবে।
যাদের কাছে আসলে ঈমান আছে তারাই মিলাদুন নবী করতে পারে। দরুদ পড়ার প্রেক্ষাপট তৈরি করে দিতে পারবে, দরুদ পড়ার উপায় তৈরি করে দিতে পারবে। সেজন্য কে সে, কে উনি, আই হাই হাই, ওনার শানে কি আমি বলবো, যার শানে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, বলছেন, লিখছেন, সরওয়ার কहो के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे ए जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे, तेरे तो वस्फे ऐबे तनाही से बड़ी है राहो मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन रजा ने खत्मे सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्को का आका कहूं तुझे। এগুলো অনেক কঠিন শব্দ, এক একটা শব্দ অনেক ওয়েট আছে, কোরআন হাদিসের মগজ, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু উনি বলেছেন এভাবে করে, কি বলেছেন, আমি মফহুম বলছি, মূল কথা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি দিয়ে উদাহরণ দেব? আপনাকে আমি বাদশা বলবো না শাহেনশাহ বলবো? আপনাকে কি বাগান বলবো না ফুল বলবো? হাই হাই সুবহানাল্লাহ পড়েন। উনি বলছেন, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আমার নবীজির আপাদে মস্তকটা একটা ফুলের বাগান। কি বলবো আমি, আপনাকে মেসাল দেওয়ার মতো পাচ্ছি না। চাঁদ বললে কম মনে হচ্ছে, তারা বললে কম মনে হচ্ছে। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে বের হয়েছেন ঘর থেকে। বের হওয়ার পরে আমার নবীজিকে দেখলেন রাস্তায় পথে, দেখে আকাশে ফুল চাঁদ। এখন উনি কনফিউজ হয়ে যাচ্ছেন, কে সুন্দর, কি নবী সুন্দর না চাঁদ সুন্দর? অনেকক্ষণ কনফিউশন শেষ করে উনি সিদ্ধান্তে পৌঁছলেন যে আমার নবী চাঁদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর। হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবী রহমতুল্লাহ আলাইহি এখানেও লিখেছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র কে अंगुष्ठ जना सर कटाता है तेरे नाम पे मर्दान अरब। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত আঙ্গুল কেটেছে মাত্র, আর আপনি নবীর চেহারা দেখে আরবের যুবক তথা হযরতে খানজালার মতো যুবক বাসর ঘরে বিবি রেখে গিয়ে গলা কেটে দিয়েছে ইসলামের জন্য। হ্যাঁ, কি বলছে শায়েররা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। Oh my dear prophet, I didn't see such an incomparable beauty like you. आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি ওগো নবী। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো সুন্দর দেখবে কিভাবে? কোনো মা তো জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ তো আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে খালি করে পাঠিয়েছে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যেভাবে আপনি চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেভাবেই বানিয়েছে। আপনি অবাক হচ্ছেন না? আমার নবীর দিকে তাকিয়ে আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি খুব অসুন্দর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, সাদাক্তা, সত্য বলেছ। হযরতে সিদ্দিক আকবর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর। বলে, সাদাক্তা, তুমিও সত্য বলেছ। ইয়া রাসূলুল্লাহ কিভাবে হলো? আবু জেহেলও সত্য, আমিও সত্য। হ্যাঁ, আমি তো আয়না, আমি নবী হলাম আয়না। আমার দিকে যে তাকায় সে নিজেকে দেখতে পায়। আবু জেহেল আমার দিকে তাকিয়েছে, সে নিজেকে দেখেছে, তাই সে কুৎসিত দেখেছে। আর তুমি আবু বকর আমার দিকে তাকিয়েছো, তুমি নিজেকে দেখেছো, তাই সুন্দর দেখেছো। এই জন্য কোরআন বলছে, আমি এখনো লাকাত কানার অনুমতে যাই নাই, যাচ্ছি।
কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব, যারা জানে আর যারা জানে না তারা কি এক? ভাই তারা কি এক? যারা জানে আর যারা জানে না তারা কি এক? না, এক না। এটা তাফসিরে ইবনে আব্বাস আল মিকবাস, তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল মিকবাস, ওখানে আসছে যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তারা হলো উদাহরণ আবু জেহেল। তো আবু জেহেল কি এমন জেনেছে, কি পিএইচডি অর্জন করেছে, বা সিদ্দিক আকবর কি এমন জেনেছে যে উনি জাননেওয়ালাদের উদাহরণ হয়ে গেলেন, আর আবু জেহেল কি এমন জানে না যে উনি মূর্খদের উদাহরণ হয়ে গেল? তার উত্তরে আসতেছে, তুমি 100 পিএইচডি করো, এটা জানা পরিপূর্ণ হবে না। তুমি 1000 মাস্টার্স করো, এটাকে জানা বলা যাবে না। তুমি ডিলিট অর্জন করো, হবে না। তুমি মুহাদ্দিস হও, মুফাসসির হও, মুফতি হও, পরিপূর্ণ জানা তখন হবে যদি তুমি আল্লাহ এবং রাসূলকে জানো। তাহলে আসল জানা হলো আল্লাহকে জানা। আপনি আল্লাহকে চিনেন নাই, আপনার ডিগ্রিকে ডিগ্রি, কোন লাভ? কথা বলেন না। আপনি নবীজিকে চিনেন নাই, আপনার এই ডক্টর সেই ডক্টর, ওই পিএইচডি সেই পিএইচডি, নবীজিকে আপনি চিনলেন না, তাহলে আপনাকে শিক্ষিত বলতে কষ্ট হবে। কোরআন বলছে না শিক্ষিত, আমি কি বলবো? মুফাসসিররা বলছেন আপনাকে শিক্ষিত। সেজন্য আপনাদেরকেও বলছি, আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যেখানেই পড়েন, আপনাকে আমি তখন শিক্ষিত বলতে পারবো যখন বুঝবো যে আপনি আল্লাহ এবং তার রাসূলকে চিনেছেন, ওনাদের জাত ও সিফাতকে বুঝেছেন, ওনাদের শানে শব্দ চয়নে আপনি সতর্কতা অবলম্বন করেন, আপনার মধ্যে সেই লেহাজ আছে। আর আবু জেহেলের নাম ছিল আবুল হেকম, তার লকব, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা। নবীজিকে চিনে নাই, গোটা দুনিয়া তাকে এখন বলে মূর্খের বাপ। ঠিক কিনা? জোরে কথা কর, ঠিক কিনা? ওই নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন, কোথায় যাচ্ছ তুমি? কোন আইডলের কাছে যাচ্ছ? কোন সিঙ্গারের ভক্ত হয়েছ তুমি? কোন প্লেয়ারের জন্য পাগল হয়ে গেছো? কোন অ্যাক্টরের ছবি তোমার মোবাইলে রেখেছো? আরে তোমার জন্য আমি দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার হাবিবের কাছে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে উত্তম নমুনা, উমদা নমুনা। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ কত কত ভালোবাসেন ওনাকে। আল্লাহ শুধু উসওয়া বললেই চলে যেত, আল্লাহ পাক সেখানে একটা হাসানা শব্দকে ফিক্স করে লাগিয়ে দিয়েছেন। কারণ উসওয়া মানে নমুনা, নমুনা বৈশিষ্ট্য, ভালোও হতে পারে খারাপও হতে পারে, খারাপের ভুলের সম্ভাবনা থেকে যায় শুধু নমুনা বললে। কিন্তু যখন হাসানা শব্দকে মুকাইয়াত করে দেওয়া হয়েছে, ফিক্স, তখন এটা বোঝাচ্ছেন আল্লাহ যে আমার হাবিবের জিন্দেগিতে ভুলের, অশুদ্ধের কোন সম্ভাবনা চিন্তাও করার সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান লা ইলাহা
কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াতটি নাজিল হয়েছে খন্দকের প্রেক্ষাপটে। খন্দকের যুদ্ধ, দ্য ব্যাটল অফ কনফেডারেটস, আহজাবের যুদ্ধ বলা হয় এটাকে। আমার নবীর কাছে এক ফোঁটা রক্তের দাম হলো 10,000 কোটি টাকার চেয়ে বেশি। দুনিয়াবি হিসাবে বলছি, এটা কোটি টাকার কোনো অ্যামাউন্ট বললে ভুল হবে, তারপর একটা বললাম। কেমনে বুঝলেন হুজুর? এই যে বদরের মাঠে মুসলমান শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন তো? 14 জন, যাদের নাম বদরের ময়দানের সামনে নেম প্লেটে আছে। আমি নিজে বহুবার দেখেছি, এবারও গত রমজানেও দেখে এসেছি। কাফেররাও মারা গেছে। উহুদ মুসলমান শহীদ হয়েছে, কাফেররাও মারা গেছে। এরপরে খন্দক, সব সময় 1-3, মুসলমান এক যতটুকু তার 3 গুণ কাফের। 313, 1000, এরপরে 1000, 3000, এবার 3000, 10,000। এখন আমার নবী শুধু রাসূলুল্লাহ এনাফ। আল্লাহর পরে রাসূলুল্লাহর পজিশনটা অনেক উঁচু, কিন্তু আমার আল্লাহ আমার নবীজিকে শুধু রাসূলের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, আরো সামনে গিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বললে মুসলমানরা বেশি পায়, আর রাহমাতাল লিল আলামিন বললে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পায়। কথা কয় না? এজন্যই ইমাম কাস্তুলানি বলেছেন, মিলাদুন নবীর রাত শবে কদরের রাতের চেয়েও দামি। কেন? কারণ মিলাদুন নবীর রাতে যার আগমন হয়েছে, তিনি শুধু মুসলমানের জন্য আসেন নাই, তিনি গোটা বিশ্বের জন্য, কায়নাতের জন্য, আলামিনের জন্য এসেছেন। আর লাইলাতুল কদর তো শুধু মুসলমানের জন্য এসেছে। কথা বুঝেন নাই? লাইলাতুল কদর রাতে কি হিন্দু ভাইদের কোনো প্রোগ্রাম আছে? বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নাই। কিন্তু রাহমাতাল লিল আলামিন তো শুধু মুসলমানের রহমত নয়, রাহমাতাল লিল মুসলিমিন নন, রাহমাতাল লিল মুমিনিন নন, রাহমাতাল লিন নাস নন, রাহমাতাল লিল আলামিন শুধু মানুষের রহমত নয়, বরং পশু পাখি বৃক্ষ লতা গোটা সৃষ্টিতে যা যা আছে, হার জাররা জাররা, ছাপ্পা ছাপ্পা সবকিছুর রহমত আমার নবী। এখন আল্লাহ নবীজিকে এই জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার নবী চেয়েছিলেন 1 ফোঁটা রক্ত না পড়ুক। বদরে 1 ফোঁটা রক্ত না ঝরুক। বারবার খুতবা দিয়েছেন, প্লিজ চলে যাও। নাস্তিকরা বুঝে না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। ওরা এটা নিয়ে কনফিউশন সৃষ্টি করতে চায়, আমার নবী নাকি মানুষ যুদ্ধ করেছে, এই করেছে, সেই করেছে। না না না, আমার নবী কখনোই যুদ্ধে যেতে চান নাই। আবু জাহেল, তুমি চলে যাও, আমার সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি। না, আবু জাহেল তো অহংকার করে সে বলে, না আমি মারবো, জিতে তারপর গোটা বিশ্বকে ক্ষমতা দেখাবো। পারবে নবীজির সাথে? পারবে? জিবরিল আমিনের একটা দানা দিয়ে বাড়ি মারলে থাকবে কেউ? না। এরপরে রক্ত যখন ঝরেছে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওনার কষ্ট হয়েছে, উনি চাননি। এরপরে উহুদ, গিরিপথে 50 জন দায়িত্ব রেখেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যাতে করে রক্তপাত না হয়। কিন্তু একটা ভুল মেসেজ এসেছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ফাসেক নিউজ নিয়ে আসবে, এটা হইছে আরে ওটা হইছে, এখন তো গুজবের দুনিয়া, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি দেখবেন হাজার হাজার গুজব আমরা শুনি এবং মানিও, পরে বহুদিন পরে দেখি আল্লাহ আমি কি মনে করছি, এটা কি, ঠিক কিনা? বিশেষ করে ফেসবুক, এটাকে তো একসময় গুজব বুক বললে কম হবে না, কথা কন না? এই সোশ্যাল মিডিয়ার গুজব ইম্পর্টেন্ট। এই গুজবের কারণে অনেক প্রাণ চলে গেছে, অনেক জান চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ অনেক কিছু হারিয়েছে। হঠাৎ করে একটা আশঙ্কা ব্যাপার চলে আসে। এই যে কিছুদিন আগে এক জায়গায় দেখলাম এক ব্যক্তি বলছে আমি ইমাম মাহাদি। আপনি অবাক হবেন যে এটা অনেকে বিশ্বাসও করতেছে। আবার নাউজুবিল্লাহ জোরে বলেন না। আর যে বলছে আমি ঈসা আলাইহিস সালাম, আমার মধ্যে সব গুণ দেখতেছেন না ঈসা আলাইহিস সালামের। দুঃখের বিষয় অনেক মানুষ এটাকে বিশ্বাসও করে। আর বাংলাদেশে তো আপনি দেখতেই পাচ্ছেন প্রতি মুহূর্তে চলছে। ঈমানদার যারা, তারা গুজবে কান দেয় না। আপনি যাচাই বাছাই করবেন, জাস্টিফাই করবেন, একজন দুজন পাঁচজন এক্সপেরিয়েন্স কোন ব্যক্তি থাকলে তার সাথে আলোচনা করবেন, আপনার কোন শিক্ষকের সাথে পরামর্শ করবেন, কোন দামি গুরুত্বপূর্ণ ট্যালেন্ট ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলবেন, তারপর বিশ্বাস করবেন। এখন আপনি ফেসবুকে দেখতেছেন যে নাহার বিল্ডিং এর সামনে আগুন ধরছে, আপনি এখন দৌড় দিলেন বাসা থেকে, আসি দেখতেছেন আগুন টাগুন কিছু নাই, সবাই আপন আপন জায়গায়। ওদিকে এই গুজব দিয়ে আপনার বিল্ডিং এ চুরি ডাকাতি হয়ে গেছে, কথা জোরে কর না, ঠিক কিনা? এই গুজবগুলো তখনও ছড়িয়েছে। উহুদের মাঠে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চেহারা মোবারকের সাথে চেহারা মিল ছিল। কি এমন জিনিস বানিয়েছেন যেটা হুজুর আপনি এত ব্যাখ্যা করে বলছেন? তিনি একটা জাত সৃষ্টি করেছেন, যে জাতে পাক এমন ভাবে সৃষ্টি করেছেন উনি রব্বুল আলামিন, যার 63 বছরের জিন্দেগিতে গোটা পৃথিবীর সমস্ত দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, গবেষক, বিধর্মী, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ গবেষক পর্যন্ত গবেষণা করে হয়রান হয়ে গেছে, কেউ মুসলমান হয়ে গেছে। 63 সেকেন্ড ভুল বের করতে পারেনি, 63 সেকেন্ড যোগ করতে পারেনি, 63 সেকেন্ড বিয়োগ করতে পারেনি। গোটা 63 বছর প্রতি মুহূর্ত অ্যাপ্রোপ্রিয়েট, প্রতি সেকেন্ড শুদ্ধ, প্রত্যেকটা সেন্টেন্স শুদ্ধ। মারহাবা বলেন না। আমাদের অতিথিবৃন্দ একে একে আসছেন স্টেজে, আপনারা আমার দিকে। আমি যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, কারণ আমার শারীরিকভাবে অনেক দুর্বল এবং অনেক এখনো সাদমা কেটে যায়নি, কিন্তু আমি মনে করি যে এটাই আমাকে বাঁচিয়ে রাখার ওষুধ। আপনারা যদি মাইক কেড়ে নিত তাহলে আমরা বাঁচবো না, মাইক কেড়ে নিয়ে আর বাঁচবো না, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এমন জাতে পাক আল্লাহ বানিয়েছেন। ভাই, যিনি বানায় উনি চায় যে আমি যা বানিয়েছি কেউ তার প্রশংসা করুক। সুবহানাল্লাহ বলবেন না আপনি? ধরেন আমি কি বানিয়েছি, আমি একটা ধরেন মসজিদ বানিয়েছি, একটা মাদ্রাসা বানিয়েছি, তো কেউ যদি এসে বলে হুজুর কি সুন্দর মাদ্রাসা, মাশাআল্লাহ, এটা আমার আশা আকাঙ্ক্ষা আরো বাড়াবে, আমার মধ্যে আরো জজবা ক্রিয়েট করবে,
আমি আরো বানাবো, আরো মাদ্রাসা বানাবো, ঠিক কিনা বলেন তো? রব্বুল আলামিন এগুলোর মুখাপেক্ষী নন। এরপরও যৌক্তিকভাবে সাউন্ড শোনা যাচ্ছে না বাইরে? এরপরও যৌক্তিকভাবে যে কেউ চায়, যিনি বানিয়েছেন উনি চায় যে আমার এই প্রোডাক্টটার প্রশংসা কেউ করুক, কিন্তু আল্লাহ কারো প্রশংসার মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। তুমি প্রশংসা করলেও কি না করলেও কি, তোমরা কেউ যদি মিলাদুন নবী নাও করো, তোমরা কেউ যদি ওনার প্রশংসা নাও করো, আমি আল্লাহ কাফি ওনার প্রশংসা করার জন্য। এবং আল্লাহ বলছেন আমার সাথে ফেরেশতারাও তো আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তার মানে যারা ঈমানদার তারাই নবীর দরুদ পড়তে পারবে, যারা ঈমানদার তারাই নবীকে সালাম দিতে পারবে, যাদের কাছে আসলে ঈমান আছে তারাই মিলাদুন নবী করতে পারবে। দরুদ পড়ার প্রেক্ষাপট তৈরি করে দিতে পারবে, দরুদ পড়ার উপায় তৈরি করে দিতে পারবে। সেজন্য কে সে, কে উনি, আই হাই হাই, ওনার শানে কি আমি বলবো, যার শানে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, বলছেন, লিখছেন, সরওয়ার কहो के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे ए जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे, तेरे तो वस्फे ऐबे तनाही से बड़ी है राहो मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन रजा ने खत्मे सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्को का आका कहूं तुझे। এগুলো অনেক কঠিন শব্দ, এক একটা শব্দ অনেক ওয়েট আছে, কোরআন হাদিসের মগজ। সুবহানাল্লাহ পড়ে, কিন্তু উনি বলেছেন এভাবে করে, কি বলেছেন, আমি মফহুম বলছি, মূল কথা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি দিয়ে উদাহরণ দেব? আপনাকে আমি বাদশা বলবো না শাহেনশাহ বলবো? আপনাকে কি বাগান বলবো না ফুল বলবো? হাই হাই সুবহানাল্লাহ পড়েন। উনি বলছেন, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আমার নবীজির আপাদে মস্তকটা একটা ফুলের বাগান। কি বলবো আমি, আপনাকে মেসাল দেওয়ার মতো পাচ্ছি না। চাঁদ বললে কম মনে হচ্ছে, তারা বললে কম মনে হচ্ছে। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে বের হয়েছেন ঘর থেকে। বের হওয়ার পরে আমার নবীজিকে দেখলেন রাস্তায় পথে, দেখে আকাশে ফুল চাঁদ। এখন উনি কনফিউজ হয়ে যাচ্ছেন, কে সুন্দর, কি নবী সুন্দর না চাঁদ সুন্দর? অনেকক্ষণ কনফিউশন শেষ করে উনি সিদ্ধান্তে পৌঁছলেন যে আমার নবী চাঁদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবী রহমতুল্লাহ আলাইহি এখানেও লিখেছেন, হুসনে ইউসুফ পে কাটি मिस्र के अंगुश्त जना सर कटाता है तेरे नाम पे मर्दाने আরব। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত আঙ্গুল কেটেছে মাত্র, আর আপনি নবীর চেহারা দেখে আরবের যুবক তথা হযরতে খানজালার মতো যুবক বাসর ঘরে বিবি রেখে গিয়ে গলা কেটে দিয়েছে ইসলামের জন্য। হ্যাঁ, কি বলছে শায়েররা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। Oh my dear prophet, I didn't see such an incomparable beauty like you. आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি ওগো নবী। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ
আপনার মতো সুন্দর দেখবে কিভাবে? কোনো মা তো জন্মই দেয়নি। আল্লাহ তো আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে খালি করে পাঠিয়েছে। যেভাবে আপনি চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেভাবেই বানিয়েছে। আপনি অবাক হচ্ছেন না? আমার নবীর দিকে তাকিয়ে আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি খুব অসুন্দর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, সাদাক্তা, সত্য বলেছ। হযরতে সিদ্দিক আকবর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর। বলে, সাদাক্তা, তুমিও সত্য বলেছ। ইয়া রাসূলুল্লাহ কিভাবে হলো? আবু জেহেলও সত্য, আমিও সত্য। হ্যাঁ, আমি তো আয়না, আমি নবী হলাম আয়না। আমার দিকে যে তাকায় সে নিজেকে দেখতে পায়। আবু জেহেল আমার দিকে তাকিয়েছে, সে নিজেকে দেখেছে, তাই সে কুৎসিত দেখেছে। আর তুমি আবু বকর আমার দিকে তাকিয়েছো, তুমি নিজেকে দেখেছো, তাই সুন্দর দেখেছো। এই জন্য কোরআন বলছে, আমি এখনো লাকাত কানার অনুমতি যাই নাই, যাচ্ছি। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হাবিব, যারা জানে আর যারা জানে না তারা কি এক? ভাই, তারা কি এক? যারা জানে আর যারা জানে না তারা কি এক? না, এক না। এটা তাফসিরে ইবনে আব্বাস আল মিকবাস, তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল মিকবাস, ওখানে আসছে যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তারা হলো উদাহরণ আবু জেহেল। তো আবু জেহেল কি এমন জেনেছে, কি পিএইচডি অর্জন করেছে, বা সিদ্দিক আকবর কি এমন জেনেছে যে উনি জান্নেওয়ালাদের উদাহরণ হয়ে গেলেন? আর আবু জেহেল কি এমন জানে না যে উনি মূর্খদের উদাহরণ হয়ে গেল? তার উত্তরে আসতেছে, তুমি 100 পিএইচডি করো, এটা জানা পরিপূর্ণ হবে না। তুমি 1000 মাস্টার্স করো, এটাকে জানা বলা যাবে না। তুমি ডিলিট অর্জন করো, হবে না। তুমি মুহাদ্দিস হও, মুফাসসির হও, মুফতি হও, পরিপূর্ণ জানা তখন হবে যদি তুমি আল্লাহ এবং রাসূলকে জানো। তাহলে আসল জানা হলো আল্লাহকে জানা। আপনি আল্লাহকে চিনেন নাই, আপনার ডিগ্রিকে ডিগ্রি, কোন লাভ? কথা বলেন না। আপনি নবীজিকে চিনেন নাই, আপনার এই ডক্টর সেই ডক্টর, ওই পিএইচডি সেই পিএইচডি, নবীজিকে আপনি চিনলেন না, তাহলে আপনাকে শিক্ষিত বলতে কষ্ট হবে। কোরআন বলছে না শিক্ষিত, আমি কি বলবো? মুফাসসিররা বলছেন আপনাকে শিক্ষিত। সেজন্য আপনাদেরকেও বলছি, আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যেখানেই পড়েন, আপনাকে আমি তখন শিক্ষিত বলতে পারবো যখন বুঝবো যে আপনি আল্লাহ এবং তার রাসূলকে চিনেছেন, ওনাদের জাত ও সিফাতকে বুঝেছেন, ওনাদের শানে শব্দ চয়নে আপনি সতর্কতা অবলম্বন করেন, আপনার মধ্যে সেই লেহাজ আছে। আর আবু জেহেলের নাম ছিল আবুল হেকম, তার লকব, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা। নবীজিকে চিনে নাই, গোটা দুনিয়া তাকে এখন বলে মূর্খের বাপ। ঠিক কিনা? জোরে কথা কর, ঠিক কিনা? ওই নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন, কোথায় যাচ্ছ তুমি? কোন আইডলের কাছে যাচ্ছ? কোন সিঙ্গারের ভক্ত হয়েছ তুমি? কোন প্লেয়ারের জন্য পাগল হয়ে গেছো? কোন অ্যাক্টরের ছবি তোমার মোবাইলে রেখেছো? আরে তোমার জন্য আমি দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার হাবিবের কাছে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে উত্তম নমুনা, উমদা নমুনা। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ কত কত ভালোবাসেন ওনাকে। আল্লাহ শুধু উসওয়া বললেই চলে যেত, আল্লাহ পাক সেখানে একটা হাসানা শব্দকে ফিক্স করে লাগিয়ে দিয়েছেন। কারণ উসওয়া মানে নমুনা, নমুনা বৈশিষ্ট্য, ভালো হতে পারে, খারাপও হতে পারে,
খারাপের ভুলের সম্ভাবনা থেকে যায় শুধু নমুনা বললে। কিন্তু যখন হাসানা শব্দকে মুকাইয়াত করে দেওয়া হয়েছে, ফিক্স, তখন এটা বোঝাচ্ছেন আল্লাহ যে আমার হাবিবের জিন্দেগিতে ভুলের, অশুদ্ধের কোন সম্ভাবনা চিন্তাও করার সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান। লা ইলাহা কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াতটি নাজিল হয়েছে খন্দকের প্রেক্ষাপটে। খন্দকের যুদ্ধ, দ্য ব্যাটল অফ কনফেডারেটস, আহজাবের যুদ্ধ বলা হয় এটাকে। আমার নবীর কাছে এক ফোঁটা রক্তের দাম হলো 10,000 কোটি টাকার চেয়ে বেশি। দুনিয়াবি হিসাবে বলছি, এটা কোটি টাকার কোনো অ্যামাউন্ট বললে ভুল হবে, তারপর একটা বললাম। কেমনে বুঝলেন হুজুর? এই যে বদরের মাঠে মুসলমান শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন তো? 14 জন, যাদের নাম বদরের ময়দানের সামনে নেম প্লেটে আছে। আমি নিজে বহুবার দেখেছি, এবারও গত রমজানেও দেখে এসেছি। কাফেররাও মারা গেছে। উহুদ মুসলমান শহীদ হয়েছে, কাফেররাও মারা গেছে। এরপরে খন্দক, সব সময় 1-3, মুসলমান এক যতটুকু তার 3 গুণ কাফের। 313, 1000, এরপরে 1000, 3000, এবার 3000, 10,000। এখন আমার নবী শুধু রাসূলুল্লাহ এনাফ। আল্লাহর পরে রাসূলুল্লাহর পজিশনটা অনেক উঁচু, কিন্তু আমার আল্লাহ আমার নবীজিকে শুধু রাসূলের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, আরো সামনে গিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বললে মুসলমানরা বেশি পায়, আর রাহমাতাল লিল আলামিন বললে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পায়। কথা কয় না? এজন্যই ইমাম কাস্তুলানি বলেছেন মিলাদুন নবীর রাত শবে কদরের রাতের চেয়েও দামি। কেন? কারণ মিলাদুন নবীর রাতে যার আগমন হয়েছে, তিনি শুধু মুসলমানের জন্য আসেন নাই, তিনি গোটা বিশ্বের জন্য, কায়নাতের জন্য, আলামিনের জন্য এসেছেন। আর লাইলাতুল কদর তো শুধু মুসলমানের জন্য এসেছে। কথা বুঝেন নাই? লাইলাতুল কদর রাতে কি হিন্দু ভাইদের কোনো প্রোগ্রাম আছে? বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নাই। কিন্তু রাহমাতাল লিল আলামিন তো শুধু মুসলমানের রহমত নয়, রাহমাতাল লিল মুসলিমিন নন, রাহমাতাল লিল মুমিনিন নন, রাহমাতাল লিন নাস নন, রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের রহমত নয়, বরং পশু পাখি বৃক্ষ লতা, গোটা সৃষ্টিতে যা যা আছে, হার জাররা জাররা, ছাপ্পা ছাপ্পা, সবকিছুর রহমত আমার নবী। এখন আল্লাহ নবীজিকে এই জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার
আমার নবী চেয়েছিলেন এক ফোঁটা রক্ত না পড়ুক, বদরে এক ফোঁটা রক্ত না ঝরুক, বারবার খুতবা দিয়েছেন, প্লিজ চলে যাও। নাস্তিকরা বুঝে না, ঠিক কিনা কথা জোরে বলেন না? ওরা এটা নিয়ে কনফিউশন সৃষ্টি করতে চায়, আমার নবী নাকি মানুষ যুদ্ধ করেছে, এই করেছে সেই করেছে। না না না, আমার নবী কখনোই যুদ্ধে যেতে চান নাই। আবু জাহেল তুমি চলে যাও, আমার সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি। না, আবু জাহেল তো অহংকার করে সে বলে না আমি মারবো, জিতে তারপর গোটা বিশ্বকে ক্ষমতা দেখাবো। পারবে নবীজির সাথে? পারবে? জিবরিল আমিনের একটা ডানা দিয়ে বাড়ি মারলে থাকবে কেউ? না। এরপরে রক্ত যখন ঝরেছে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, ওনার কষ্ট হয়েছে, উনি চাননি। এরপরে উহুদ গিরিপথে 50 জন দায়িত্ব রেখেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যাতে করে রক্তপাত না হয়। কিন্তু একটা ভুল মেসেজ এসেছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ফাসেক নিউজ নিয়ে আসবে, এটা হইছে আরে ওটা হইছে, এখন তো গুজবের দুনিয়া, ঠিক কিনা কথা জোরে বলেন না? আপনি দেখবেন হাজার হাজার গুজব আমরা শুনি এবং মানিও, পরে বহুদিন পরে দেখি আল্লাহ আমি কি মনে করছি এটা কি, ঠিক কিনা? বিশেষ করে ফেসবুক, এটাকে তো একসময় গুজব বুক বললে কম হবে না, কথা কন না? এই সোশ্যাল মিডিয়ার গুজব ইম্পর্টেন্ট। এই গুজবের কারণে অনেক প্রাণ চলে গেছে, অনেক জান চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ অনেক কিছু হারিয়েছে। হঠাৎ করে একটা আচমকা ব্যাপার চলে আসে। এই যে কিছুদিন আগে এক জায়গায় দেখলাম এক ব্যক্তি বলছে আমি ইমাম মাহাদি। আপনি অবাক হবেন যে এটা অনেকে বিশ্বাসও করতেছে। আবার নাউজুবিল্লাহ জোরে বলেন না। আরেকজন বলছে আমি ঈসা আলাইহিস সালাম। আমার মধ্যে সব গুণ দেখতেছেন না ঈসা আলাইহিস সালামের? দুঃখের বিষয় অনেক মানুষ এটাকে বিশ্বাসও করে। আর বাংলাদেশে তো আপনি দেখতেই পাচ্ছেন প্রতি মুহূর্তে চলছে। ইমানদার যারা, তারা গুজবে কান দেয় না। আপনি যাচাই বাছাই করবেন, জাস্টিফাই করবেন, একজন দুজন পাঁচজন এক্সপেরিয়েন্স কোন ব্যক্তি থাকলে তার সাথে আলোচনা করবেন, আপনার কোন শিক্ষকের সাথে পরামর্শ করবেন, কোন দামি গুরুত্বপূর্ণ ট্যালেন্ট ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলবেন, তারপর বিশ্বাস করবেন। এখন আপনি ফেসবুকে দেখতেছেন যে নাহার বিল্ডিং এর সামনে আগুন ধরছে, আপনি এখন দৌড় দিলেন বাসা থেকে, আসি দেখতেছেন আগুন টাগুন কিছু নাই, সবাই আপন আপন জায়গায়। ওদিকে এই গুজব দিয়ে আপনার বিল্ডিং এ চুরি ডাকাতি হয়ে গেছে, কথা জোরে কর না, ঠিক কিনা? এই গুজবগুলো তখনও ছড়িয়েছে। উহুদের মাঠে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চেহারা মোবারকের সাথে চেহারা মিল ছিল।
ঐতিহ্যবাহী SRV একতা কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই আজিম ও শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ মামুন রশিদ আশরফি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, খতিব SRB স্টেশন জামে মসজিদ, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকের প্রধান আকর্ষণ আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, একই সাথে পড়াশোনা করেছি আমরা। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব জনাবে সৈয়দ হাসান আল আজহারি মদ্দাজিল্লুহুল আলী, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত বিশেষ আলোচক আমাদের অত্যন্ত স্নেহের, মায়ার, মোহাব্বতের মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরি সাহেব, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ হামিদুর রশিদ আল কাদরি সাহেব কিবলা, পেশ ইমাম SRB স্টেশন জামে মসজিদ, আরো একবার বলেন মারহাবা। সাথে সাথে স্টেজে ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা যারা নিজের মূল্যবান কাজকর্মকে স্টপ রেখে মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিয়ে এই ক্ষণিকের দুনিয়ায় কিছুক্ষণ নেয়ামত নেওয়ার সুযোগ যে পেয়েছেন, সেটা কাজে লাগানোর জন্য যারা এসেছেন, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিডিয়া এসেছে, BS পটিয়া থেকে, ইসলামিক রেকর্ডিং, আজমের রেকর্ডিং, চিশতি টিভি, আরো অসংখ্য মিডিয়া দেখছি। সকল মিডিয়ার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আই এম সো গ্রেটফুল টু সাউন্ড অপারেটর, সাউন্ড সিস্টেমের ভাইকেও মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, আমার বলার কোনো সাধ্য নাই। ওখানে কারা ওরা? একটু আওয়াজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ যদি দয়া করেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর, গোটা বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ আপন আপন রওজায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়া, স্টেজে বসা ওলামায়ে কেরামের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থতার সাথে শুদ্ধ করে কিছুক্ষণ কথা বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দেখুন, এই আয়াতটি আমরা সবসময় শুনি, ওলামায়ে কেরামের বড় প্রিয় আয়াত। আমরা যারা নিজেদেরকে নবীজির প্রেমিক দাবি করি, আমরা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে দিলে আমরা চেষ্টা করি কোনো মতে মদিনার গলিতে চলে যেতে। এটা জোরে বলেন না ভাই। আরে ভাই, সুবহানাল্লাহ যত বলবেন তত আপনার শান বাড়বে। এই প্রশংসা তো আমার না, এটা তো আল্লাহর। আল্লাহর প্রশংসা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন। এটা জারি রাখেন। আজকে রাতে 1000 বার বলে ফেলেন, লাগেজ ভরবে। আমরা মদিনার গলি খুঁজি, কোনো মতে ঢুকতে পারি কিনা, কারণ ওই গলিতে ঢুকে যেতে পারলে আমি কমফোর্ট জোনে চলে যাই। মনে হয় যে আমার ওয়াজটা আমাকে শান্ত করছে, আমার দিলে প্রশান্তি পাচ্ছি। আমি সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, নামাজের সব আমলি ওয়াজ আমরা করছি। সবকিছুর পরে ফিনিশিং যদি মদিনার গলিতে গিয়ে হয়, তখন আলাদা প্রশান্তি পাই। সেজন্য একটা আয়াত নিয়েছি,
সূরা আহজাবের এই আয়াতখানা আমার বড় প্রিয় আয়াত। আমি আয়াতের অনুবাদ বলার আগে একটা প্রেক্ষাপট তুলে ধরবো। অ্যাজ এ টিচার, আমরা যারা শিক্ষকতার ট্রেনিং করেছি, স্টুডেন্ট আপনারা নন এখানে কেউ, সবাই আমাদের চেয়ে আরো যোগ্য মানুষ বসে আছেন। এরপরেও যখন এখানে বসিয়েছেন, দু চারটা কথা শুনতে চাচ্ছেন, ডিসকাশন হচ্ছে। একজন যিনি শেখাবে, ওনার নিয়ম হচ্ছে উনি যা শেখাবে তার আগে একটা চিত্র ছাত্রদের সামনে তুলে ধরবে, যার টপিকে ঢুকলেই সবাই বুঝে যাবে। এই যে ধরেন, ওই যে একটা গাড়ি, ওটা টয়োটা এক্স নোয়া। আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, টয়োটা ক্লোজার। টয়োটা অনেক গাড়ি বানিয়েছে, কিন্তু কেউ একটা কথা বলতে পারেনি জাপানের সেই কোম্পানির মালিক, দিস ইজ দ্য লাস্ট অপশন and full appropriate option and total, there is no wrong, no doubt, এটাই সর্বশেষ, শ্রেষ্ঠ, এখানে কোনো কমতি নাই, কোনো ভুল নাই, কেউ বলতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন তো? এটা গাড়ি বলেন, এই ক্যামেরার ব্র্যান্ড বলেন, আমরা যে এখানে অসংখ্য বাড়ি আছে না, অনেক ইন্টেরিয়র ডিজাইন করা বাড়ি আছে, আপনি ঢুকলেই, ড্রয়িং রুমে ঢুকলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। কি আউটস্ট্যান্ডিং লাইটিং, কি সোফা, ইকোকম, কি সোফা, কি টাইলস। তারপরেও দেখবেন একজন গিয়ে বলবে, না এখানে ম্যাচ হয় নাই। ঠিক কিনা জোরে বলেন না? ইভেন ব্রুস খলিফা বানানোর পরেও ওখানেও একজন গিয়ে বলবে, এটা ডিজাইনটা এইভাবে করলে আরো সুন্দর হতো। তার মানে কি বোঝা যায়? পৃথিবীর মানুষ যতই জ্ঞানী হোক, যতই অ্যাপ্রোপ্রিয়েট দাবি করুক, যতই এক্সপেরিয়েন্সড হোক, যতই এডুকেটেড হোক, যতই যাই হোক, তার মধ্যে একটা কমি থাকবেই। কথা জোরে কোন না ঠিক কিনা? 100 কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। একজন পারে 100 করতে, আর উনি যাকে দিয়ে করায় তিনি পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 100তে 100 নিখুঁত, যার বানানোর মধ্যে গোটা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত দার্শনিক, সমস্ত গবেষক, সমস্ত প্রফেসর, ডক্টর, লয়ার রাতকে রাত, যুগকে যুগ শেষ করে ফেলবে, একটা মিস্টেক বের করতে পারবে না। আর সেই বানানে ওয়ালা হলেন রব্বুল আলামিন। আরো জোরে বলেন না। কি বানালেন উনি?